জুলাই অভ্যুত্থানে আলোচিত চানখারপুল হত্যাকাণ্ডের মামলার রায় ২০ জানুয়ারি। আসামি সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ ৮ পুলিশ সদস্য। ২৪-এর ৫ আগস্ট চানখারপুলে শিক্ষার্থী আনাস সহ ৬ জনকে গুলি করে হত্যা করা হয়। মামলায় গুরুত্বপূর্ণ ভিডিও, জব্দ হওয়া আলামত, তথ্য প্রমাণ ও ২৬ জন সাক্ষী উপস্থাপন করেছে প্রসিকিউশন। রাষ্ট্রপক্ষের দাবি, আসামিদের অপরাধ প্রমাণ করতে পেরেছেন তারা। আরও জানাচ্ছেন মাইনুল মারুফ। জুলাই অভ্যুত্থানে চারদিকে যখন মরছে মানুষ, হাসপাতালে বাড়ছে ভিড়, তখন নিজেকে আর ঘরে আটকে রাখতে পারেননি দশম শ্রেণীর শিক্ষার্থী শহীদ শাহরিয়ার খান আনাস। মাকে চিঠি লিখে যোগ দেন আন্দোলনে। লেখেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য বহু মানুষ নিজেদের জীবন বিসর্জন দিচ্ছে, তাই মৃত্যুর ভয় করে স্বার্থপরের মতো ঘরে বসে না থেকে সংগ্রামে নেমে গুলি খেয়ে বীরের মতো মৃত্যু অধিক শ্রেষ্ঠ। এরপর ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের কয়েক ঘন্টা আগে রাজধানীর চানখারপুলে পুলিশের গুলিতে শহীদ হন শাহরিয়ার খান আনাস। একটি বুলেট তার বুকের বাঁ পাশ দিয়ে ঢুকে পিঠ ভেদ করে বেরিয়ে যায়। শুধু আনাসই নয়, একই দিন পুলিশের গুলিতে চানখারপুলে শহীদ হন জুনায়েদ, ইয়াকুব, রাকিব, ইসমামুল, মানিক মিয়া। এই ঘটনার ঠিক ১ বছর ৫ মাস ১৬ দিনের মাথায় বিচার পেতে চলেছেন শহীদদের স্বজনেরা। ২০ জানুয়ারি দেয়া হবে রায়। আসামি সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ ৮ জন। এই আসামিদের একজন কনস্টেবল সুজন। চানখারপুল এলাকায় টার্গেট করে শুয়ে বসে যাকে গুলি করতে দেখা যায়। প্রসিকিউশন বলছে, এই মামলার এমন আরও গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ, তথ্য প্রমাণ সবই উপস্থাপন করেছেন তারা। প্রমাণ করতে পেরেছেন আসামিদের অপরাধ। এই মামলার সাক্ষীর জন্য ট্রাইব্যুনালে এসে সাক্ষ্য দেওয়ারও প্রয়োজন আছে বলে আমি মনে করি না। এটা এই বাংলাদেশের প্রত্যেকটি মানুষ এই ঘটনার সাক্ষী। আমরা গণমাধ্যমের অফিস থেকে সরাসরি সেই ভিডিওগুলো কালেক্ট করেছি, সেগুলো ফরেনসিক টেস্ট করিয়েছি, তারপরে এগুলো ট্রাইব্যুনালে জমা দিয়েছি। সেখানে পরিষ্কার দেখা যাচ্ছে তারা গুলি করেছেন। আর যারা নির্দেশনা দিয়েছেন তাদের ওয়্যারলেস বার্তা, তাদের ডকুমেন্টারি এভিডেন্স আমরা ট্রাইব্যুনালে জমা দিয়েছি। অতএব এখানে তাদের বলার কোনো সুযোগ নেই। তবে ভিন্নমত আসামিপক্ষের আইনজীবীর। বলেন, গ্রেপ্তার থাকা পুলিশ সদস্যরা শুধুই নির্দেশ পালন করেছেন। দাবি জানান ন্যায় বিচারের। দেশের সম্পদ এবং জননিরাপত্তার জন্য ওদেরকে যেভাবে কমান্ড করা হয়েছে সেভাবে তারা জননিরাপত্তার জন্য তারা দায়িত্ব পালন করেছে। এখানে তাদের উপরে ফৌজদারি কার্যবিধি প্রয়োগ ছিল, পিআরবি ছিল, পেনাল কোড ছিল। তারা কিন্তু তাদের ওই আইনের কাঠামোর মধ্যে থেকে দায়িত্ব পালন করেছে। এখন সেক্ষেত্রে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের উচিত এই দেশীয় আইনগুলোকে বিবেচনায় আনা, কারণ তার উপরে তো তখন আন্তর্জাতিক আইন কার্যকর ছিল। এর আগে এই মামলায় গত বছরের ২০ এপ্রিল তদন্ত শেষ করে প্রসিকিউশনের কাছে প্রতিবেদন দাখিল করে তদন্ত সংস্থা। এরপর ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয় ২৫ মে। সাক্ষ্য গ্রহণ শুরু হয় ১১ আগস্ট। পরে এই মামলায় সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সহ সাক্ষী দেন ২৬ জন। মাইনুল মারুফ, ৭১, ঢাকা।